নবীর এসব তোমার কুদরতের কারবার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ কর আলী কই আমারে বলা লাগবে না আমি আলী বুঝা ফেলছি নবীর সামনের রাস্তা দিয়া গেছে এই রাস্তার মধ্যে মেশক আম্বরের গ্রান করতেছে আমার নবীজি রে যেই রাস্তা দিয়া যাবে ওই রাস্তার মধ্যে 40 দিন পর্যন্ত মেশক আম্বরের গ্রান করতে বলেন সুবহানাল্লাহ হযরত আলী হাঁটতে 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 চলে গেলেন যাইয়া দেখে একটা খেজুর গাছের নিচে আমার নবী বসা আমার নবীর সামনে আরেকজন মানুষ বসা ওই মানুষটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ না ওই মানুষটার চেহারা নূরে ঝলমল ঝলমল করতেছে নূরের চেহারার মানুষ আমার নবীর সঙ্গে কথা বলতেছে হযরত আলী কই নবীজি ওগো মায়ার নবীজি গতকালকে আপনি আসরের পরে বের হয়েছেন সারাটা রাত আপনি এইখানে ছিলেন এই মানুষটার সঙ্গে আপনি কথা বলতেছেন কি কথা বলতেছেন আমি একটু গোপন ভাবে দেখব হযরত আলী খেজুর গাছের পিছনে যাইয়া দাঁড়াইছে আমার নবী দুইজনের সঙ্গে কথা বলতেছে নূরের মানুষটার সঙ্গে আমার নবীজি কথা বলতেছে হযরত আলী কথা শুনতেছে কিছুক্ষণ পর আমার নবীকে নূরের মানুষটা বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি দয়ার নবীজি আমার আল্লাহ আরশে আজিমের ভিতরে জান্নাতের ভিতরে আমার আল্লাহ রুহানি জগতে একটা বিয়ে পড়াইছে এই বিয়েটা দুনিয়াতে পড়াইবার সময় হইয়া গেছে এই বিয়ের কাজটা আপনি অতি তাড়াতাড়ি সম্পন্ন করেন চিৎকারে মেরে কোন আল্লাহু আকবার হযরত আলী পিছনে দাঁড়ানো নবী কি গোপন কথা করতেছে জান্নাতের ভিতরে নাকি রুহানি জগতে একটা বিয়ে হয়েছে আর ওই বিয়ের কাজ নবী দুনিয়াতে সম্পূর্ণ করব না জানি কোন নসিবলা রে না জানি কত খুশ নসিব যার বিয়েটা আল্লাহ জান্নাতে পড়ায় রাখছে দুনিয়া তো আবার পড়াইবে আমার নবীজি আর জোরে কন্ন আওয়াজে মনে হয় ফিট্টর মানুষের বিয়াও জান্নাত হইছে হইছে নি দেখছেন চুপ করে লইছে মানে হইছে আমনে আমার বিয়া কি জান্নাত হইছে কিন্তু নূরের মানুষটা কইতেছে নবী গো একটা মানুষের বিয়ে আল্লাহ জান্নাতে পড়াইছে এই বিয়েটা দুনিয়া তো দিয়া দেন আমার নবী জিজ্ঞাসা করলেন ও নূরের মানুষ তুমি কও তো বিয়েটা কার বলি ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন নবী জানেনি জোরে কোন জানেনি ক্ষমতা দিছে কেডা জোরে কোন আল্লাহ তো সব জানে নবীও জানে এখন কইব নবী জানলে জিগাইলো কেরে আল্লাহও জানে মুসা আলাইহিস সালাম রে জিগা আল্লাহ মুসা তোমার হাতে কি বলে আল্লাহ গো আমার হাতে হইলো লাঠি আচ্ছা কোন তো আল্লাহ দেখেনি না দেখে না দেখার পর আল্লাহ জিগাইতেছে মুসা কো হাতে লাঠি মুসা লাঠি দিয়ে তুমি কি করো আচ্ছা আল্লাহ জানেনি মুসা আলাইহিস সালাম কে আমি হাতের লাঠি দিয়ে গাছের পাতা লাতা পারি বলে এরপরে তুমি কি করো বলে এরপরে যদি কেউ বিয়াদবি করে ডব্লিউ মার্কা মোল্লার আরে সাইজ করি কথা কন না কেরে জোরে কন না কেরে গভীর মনোযোগ আল্লাহ জানার পরেও মুসা নবীকে আল্লাহ যেমন জিজ্ঞাসা করে এটা হইল একটা প্রেমের কারবার আমার আল্লাহ আমার নবীও জানে জানার পরেও নূরের মানুষটারে আমার নবী জিজ্ঞাসা করে কারণ এইটা হইল প্রেমের একটা কারবার নূরের মানুষটা বললেন নবীজি গো ও মায়ার নবীজি জান্নাতের মধ্যে যেই বিয়েটা আমার আল্লাহ আদমের বিয়ের আগেও পড়াইছে ওই বিয়েটা হইল আপনার মেয়ে ফাতেমার স্বামীর নাম হইল হযরতে আলী চিৎকারে মেরে কোন সুবহানাল্লাহ হযরত আলী পিছন থেকে শুনতেছে আর মুখের মধ্যে কাপড় দিয়া মুস্কি মুস্কি হাসতেছে কিরে আমি হইলাম গরিব মানুষ আমি আলী না মনে অন্য কোনো আলী হইতে পারে আমি আবার নবীর মেয়েরে কেমনে বিয়ে করব আমি এক বেলা খাইলে
আরেক বেলা খাইতাম পারি না, নিজে একটা পোশাক ভালো একটা পোশাক পরতে পারি না, আমার সঙ্গে নবীর মেয়ের বিয়ে হবে না। না জানি কোন আলী রে, তার নসিবটা কত ভালো কত ভালো। এই কথাটা বইলা নূরের মানুষটা গায়েব হয়ে গেল। আমার নবী ডাকে, আলী তুমি সামনে আসো। আর জোরে কন্যা, আমার নবী দেখার ক্ষমতায় আসেনি। আমার নবীর সামনে যেমন দেখে, আমার নবীজি পিছনেও তেমন দেখে, আমার নবীর ডাইনে যেমন দেখে, বামেও তেমন দেখি। আমার নবী তাকায় তাকায় সব কিছু দেখতেছে। হযরত আলী কই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, নবীজি আপনি আমার এই যে ডাকতেছেন, নবীজি গো আপনি দিয়ে কতক্ষণ যা যা কথা বলছেন আমি তো সব শুনছি। আমার নবী কই, আমিও দেখছি তুমি যে শুনতেছ। ইয়া রাসূলুল্লাহ, নবীজি গতকালকে আসরের পর তাইকা আপনি হুজরা থেকে বের হয়ে আসলেন, আমি আলী সারাটা রাত খেজুর গাছের তলে আপনার জন্য অপেক্ষা করেছি। কেন রে আলী? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীকে না দেখলে ভালো লাগে না গো, আমার মনের মধ্যে শান্তি লাগে না। আপনার চেহারা না দেখলে আমার পেটের খিদা নিবারণ হয় না। আপনার সঙ্গে কথা না বললে আমার মন ভরে না। আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। কার কাছে বলিব দুঃখ, কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না। আমি কই না মনের কথা কই না, আমি কই না। আমি জানি মুর্শিদ বিনে আমি রাসূল তো মিলে না। আমি কই না মনের কথা কই না, আমি কই না। কার কাছে বলিব দুঃখ, কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না। আমি কই না না, আমি কথা কই না। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আরে পিঠুয়ার যুবকেরা, আমার নবীকে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার মনের কথা আমি তো সবার সঙ্গে বলতে পারি না, সবার সাথে আমার মনের দুঃখগুলি বলতে পারি না। যখনই আমার মনের মধ্যে দুঃখ আসে গো, তখনই নবী গো, তখনই আমি আপনার কাছে চলে আসি আমার মনের দুঃখগুলি আপনার কাছে বলার জন্য। সবার কাছে মনের দুঃখ কইলে ফুরাইত না, সবাই আমার দুঃখগুলি বুঝত না। আমার নবী কই, ও আলী তাহলে তুমি তো সব শুনছো, একটা বিয়া রুহানি জগতে হয়েছে, জান্নাতের ভিতরে হয়েছে, আদম আর হাওয়ার বিয়ের আগে। আর জোরে কর না, আরো আগে হয়েছে জান্নাতের ভিতরে। আমার আল্লাহ আদম নবীর বিয়ে পড়াইলেন, মা হাওয়ার সঙ্গে দুইজনের বিয়ে হয়ে গেল। আদম নবী মা হাওয়ারে নিয়ে জান্নাতের ভিতরে ঘুরতেছে, হঠাৎ কইরা তাকায়া দেখি এত সুন্দর একটা নারী, এত রূপের একটা, এত সুন্দর নূরে জলমল করে একটা চেয়ারের মধ্যে বসে আছে। হযরতে আদম নবী মনে মনে চিন্তা করে, এই মেয়েটা এত সুন্দর একটা মেয়ে এখানে বসা, আমি ভাবছিলাম আমার বিবি হাওয়া মনে সব চাইতে সুন্দরী, এখন দেখি আমার হাওয়ার চাইতে আরো 1000 গুণ বেশি সুন্দরী হইল এই মেয়েটা। জিবরাইল, জিবরাইল বলো না রে জিবরাইল, এই মেয়েটার পরিচয়টা কি, এই মেয়ের পরিচয়টা কি? আমার নবীর কথা শুইন, আদম নবীর কথা শুই না। জিবরাইল বলে, ও নবী, এই মেয়েটা হইল আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, যেই নবীর উসিলাই আল্লাহ আপনি আদম রে বানাইছে, যেই নবীর উসিলাই আপনারে বানাইছে, হাওয়ারে বানাইছে, জান্নাত বানাইছে, জাহান্নাম বানাইছে, ওই নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতের ভিতরে মা হাওয়া আদমের বিয়ের আগেও মা ফাতেমার বিয়ে হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি ওই বিয়েটা কার সঙ্গে হয়েছে? বলে আলীর সঙ্গে। কোন আলী? আমার নবী কই, তুমি আলীর সঙ্গে। আর জোরে কোন না,
হযরত আলী মুস্কি মুস্কি হাসে, চোখের পানি ফালা একটা দূর মারছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, আমি এক বেলা খাবার খাইলে আর এক বেলা খাইতে পারি না, এক বেলা জামা পড়তে পারলে আর এক বেলা জামা পড়তে পারি না। আপনার মেয়ে খাতুনে জান্নাতের সঙ্গে আমার বিয়ে হবে, এটা কেমনে হবে গো নবীজি? আমার নবীকে চিন্তার কোনো কারণ নাই, টাকা লাগবে না, পয়সা লাগবে না, ধন দৌলত লাগবে না, এইটা আমি নবীর শুধু একা সিদ্ধান্ত না, আমার আল্লাহর সিদ্ধান্ত। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী বলি, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার আল্লাহ সিদ্ধান্ত হয়ে থাকে আমার কোনো আপত্তি নাই, আমার কোনো দুঃখ নাই। হযরত আলীকে আমার নবীজি কিছু হাদিয়া দিলেন, কিছু টাকা পয়সা দিলেন, দিয়ে হযরত আলীকে বাড়ির মধ্যে পাঠিয়ে দিলেন। এদিক দিয়ে আমার নবী যদি ডিক্লারে দিয়ে দেয় আলীর কাছে আমার মেয়ের বিয়ে দিব, তাহলে সাহাবায়ে কেরাম অনেকের মনে কষ্ট যাইতে পারে, কারণ নবীর মেয়েকে বিয়ে করার জন্য সবাই পাগল। কথা কন্যা কেরে, সবাই পাগল, সবাই পাগল। এই জন্য আমার নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে যে সবার আগে কোরআন তেলাওয়াত খতম করতে পারবো তার কাছে আমার মেয়েরে আমি বিয়ে দিব। আমার নবী তো হাকিকত জানে। কথা কন্যা কেরে, সকল সাহাবায়ে কেরাম দৌড়ে কোরআন শরীফ নিয়ে বসে গেছে। কোরআন শরীফ নিয়া কোরআন শরীফ যারা যারা মতো তেলাওয়াত করতেছে তাড়াতাড়ি কইরা, কার আগে কে কোরআন শরীফ খতম করতে পারে। হযরত আলী বইসা রইছে, সাহাবীরা কই, আলী, ও আলী, তুমি কি কোরআন শরীফ খতম করতে না? নবীর মেয়েরে কি বিয়ে করতে মন চাই না? কহ মনে চাই, তাইলে কোরআন শরীফ পড়ে আমরা 10 পারা শেষ করে লইছি। সুবহানাল্লাহ। আমরা 10 পারা শেষ করছি, তুমি দি এখনো কোরআন শরীফ মেলো নাই, এখনো তো কোরআন শরীফ পড়ো নাই, তার কারণটা কি? আলী কো তোমরার আগে আমি খতম করুম। আর জোরে কোন। হযরত আলী পয়সা অতি সুন্দর করে 3 বার কুল হু আল্লাহর সূরা সূরা ইখলাস তেলাওয়াত করলেন, কইরা নবীর কাছে চলে গেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি পুরা কোরআন শরীফ খতম কইরা আসছি। আমার নবী কই, আলী, ও আলী, কেমন কইরা তুমি কি করলা? নবী গো, আপনি তো বলেছেন কেউ যদি একবার সূরা ইখলাস পড়ে 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব হয়, কেউ যদি 2 বার পড়ে 20 বার সূরা ইখলাস পড়লে, একবার পড়লে 20 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব হয়, কেউ যদি 3 বার পড়ে 30 পারা কোরআনের সওয়াব হয়। যেই দিন থেকে আপনি এই আমলের কথা বলেছেন, ওই দিন থেকে আমি আলী কোনদিন রাতের বেলা 3 বার সূরা ইখলাস না পয়রা ঘুমাই না, সবার আগে আমি আলী খতম কইরা ফালাইছি। জোরে করে আল্লাহু আকবার। আমার নবী কই, আলী ঠিক আছে, ও সাহাবীরা খতম বন্ধ করো, আমার আলী ফার্স্ট হইছে। আরো জোরে কোন, আরো জোরে কোন। এই কথা যখন বললেন সকল সাহাবীরা বলে, কেমনে কি হইল? হযরত আলী কো, আমার নবী বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আলী হইল সেই শহরের দরজা। এ সাহাবীরা জানোনি, আমার আলী হইল মারেফতের সম্রাট, আমার আলী হইল পাক পাঞ্জাতনের সদস্য, আমার আলীর জ্ঞানের সাথে কারো জ্ঞান যাবে না, কারণ আলী হইল মারেফতের সম্রাট। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এই কথা যখন বললেন, নবী তো আগে ওই ইঙ্গিত পাইছে আলীর সাথে নবীর মেয়ের বিয়ে হবে। সুবহানাল্লাহ কোন না। আমার নবী বাড়িতে গেলেন, মা ফাতেমারে জিজ্ঞেস করে, ফাতেমা, আমার আল্লাহ তো রুহানি জগতে তোমার বিয়ে পড়াইছিল, এই বিয়েটা দুনিয়াতে আল্লাহ পড়াইতে চাইতেছে। আমার মা ফাতেমা বলে, আল্লাহ যদি চাই আমার তো কোনো আপত্তি নাই, তবে আমার আপত্তি হলো আমার বিয়ের মোহরানা কত হবে? জোরে কর না। আচ্ছা, মা ফাতেমার বিয়ের মোহরানা কত হইব জানার দরকার আসেনি আপনাদের? জোরে বলেন, আসেনি? এই আওয়াজে ওয়াজ হইব। আজকে দিন ফুতাই গেছে গা, বক্ত ফুতাই গেছে গা, শ্রুত ফুতাই গেছে গা, আহা, সব আজকে ঠান্ডা হয়ে গেছে গা। মারহাবা কোন। মা ফাতেমা বলে, বাবা, স্বামীকে কার সঙ্গে? ফাতেমা জিজ্ঞেস করেন নাই কেন?
কারণ আল্লাহ যার সঙ্গে বিয়ে পড়াইছে এই পাত্রটা দুনিয়ার কোনো সাধারণ পাত্র হইতে পারে না। মা ফাতেমা জানিনি হ্যাঁ? এক লোকে বলছে হুজুর মেয়ে লোকরা কিছু কইেন। তাহলে মা ফাতেমা স্বামীর কথা জিজ্ঞেস করলেন না, পাত্রকে জিজ্ঞেস করলেন না। মা গো, আমরা দেশে তো বাপে কইলে মেয়ে তোমরা কেন কইছে জামাই দেখতা, আমার জামাই আমিও দেখতাম পারি, আসেনিও আপনার এলাকাত নাই? হ্যাঁ মা, ও পিটুয়ার মা, ও পিটুয়ার বোন, তোমার দুইটা পায়ে ধরি, আব্বা আম্মার সিদ্ধান্তের উপরে তুমি অটল থাকো, দেখবা আল্লাহ তোমারে বরকত দিব। কথা কোন ঠিক কিনা? যাই হোক বাবা, গভীর মনোযোগ। নবী জিজ্ঞাসা করলেন ফাতেমা, তোমার বিয়ে হবে আমার আল্লাহর সিদ্ধান্তে। আব্বা, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো অসুবিধা নাই। প্রশ্ন হইল আমার বিয়ের মোহরানা কত হবে? আব্বা গো, ও বাবা, আমি তো দুনিয়ার কোনো সাধারণ মেয়ে না গো, আমি তো দুনিয়ার কোনো সাধারণ মানুষের মেয়ে না, আমি হইলাম দু জাহানের সর্দার। তিনি হইলেন আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, রহমাতাল লিল আলামিন। ওই রহমাতাল লিল আলামিনের মেয়ের বিয়ের মোহরানাটা কিন্তু সাধারণ হইতে পারে না, কারণ আমি হইলাম শ্রেষ্ঠ বাবার শ্রেষ্ঠ মেয়ে। এই জন্য আমার মোহরানাটা কিন্তু এমন দামি হইতে হবে। হযরত আলী কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আগো মায়ের নবীজি, ফাতেমা যে কথা বলে গো, আমি তো মোহরানা দিয়া ফাতেমারে বিয়ে করতে পারবো না, কারণ আমি এক বেলা খাইলে আর এক বেলা খাইতাম পারি না। কারণ মোহরানা যা কইমু তা কিন্তু বাসর করে দেওয়া হলো সুন্নাত। আমরা তো এখন মোহরানা 10 লাখ, বেডিরে দেয় না 10 টাকাও। কথা কন না কেরে? বাসর করে যাওয়ার পরে বউজনকে কিছু দিন না, এই বেড়া কি একটা পাতাইরা বুদ্ধি পাইছে, তুমি কি টেহা চাও নাকি আমারে চাও? কথা কন না কেরে? আচ্ছা কোন তো এই বিডি কি কইব আমি টেহা চাই? সব চাইরা তোমার দিক আইছে, এই বিডি কইব আমি টেহা চাই। তখন কথাইলে তুমি যে টেহা চাইলা, এখন কি তুমি মোহরানার দাবি ছাড়বা? যদি টেহার কথা কও তাহলে তুমি টেহাই নেও, আমারে ফাইতা না। তখন বিডি কর, না তোমারই আমার দরকার, টেহার দরকার নাই। আচ্ছা এটা কি বিডি মন থেকে মাফ করছে? কথা কন না কেরে? মন থেকে মাফ করছে? বেটা গুরু, আলের গুরু মিচ্ছার টেহালে বাড়ি যেতেছে, ডাকাইতে ধরছে রাস্তার মধ্যে, দইরা বেটার সব টাকা রাখিয়ে দিছে, বেটা যাইতেছে ডাক্কা যাই, বেটা হইনা যা, বলে কি? বলে টেহা জেনেছি দাবি রাখছ? এই বেটা কনা, আচ্ছা কন তো দাবি রাখছে কি রাখছে না? বেটা ডরে কনা, এটা যেমন আউরের ডাহাত, যেইটা কো তুমি কি আমারও চাও নাকি টেহা চাও, এইটা হইলো বাসর ঘরের ডাহাত। অনেক ঠিক আসতে কইবে, কারণ ওহন তো ওয়াজ গেছে নিজের উপরে। কথা কন না কেরে? হেটা হইলো আউরের ডাহাত, দাবি চার তাহলে গাই মারু। কথা কন না কেরে? আরে না দাবি চার নাইলে কইলাম শুইতাম না। কথা কন না কেরে? তখন বিড়ি বাধ্যতামূলক দাবি সারে। আচ্ছা আসলে কি মন থেকে সারছে? সাবধান সাবধান বাবা, আপনার যেরকম সমর্থন আছে ওই রকমই মোহরানাটা দিন। আমরা দেশে তো এখন বিড়ি আইতে কম মানে না, সিঁড়ির বাপে ক বাড়াইয়া দেও, যদি সাইরা দে মোড়া ফামু। দেওয়ার আগে ওই নিয়ত হইল সাইরা দেওয়ার চিন্তা। কথা কন না কেরে? এর লেগে আমরা তো সংসার টিহে না। আর এবার ও বিয়া করতো যে ও নিয়ত হইল যদি আমি কম দিয়া মোহরানা করতে পারি, সাইরা দিলে অসুবিধা নাই। কথা কন না কেরে? এই জন্য দুনু জলের ওই নিয়তের মধ্যে বেজাল। এই জন্য আমরা দেশের বিয়া হইলে বেশি দিন টিহে না। যার মা যত চালাক তত তাড়াতাড়ি হই তালাক। কথা কন না কেরে? হযরত আলী বিয়া করবে মা ফাতেমারে। আলী বলি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ের নবী গো, আমি আপনার মেয়েকে বিয়ে করব। নবী গো, ও
মায়ার নবীজি, আমি তো এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারি না, এক বেলা আমি কাপড় পরলে আরেক বেলা পরতে পারি না। আপনি যদি আমাকে বিয়ে দেন, এত মোহরানা দিলে আমি পারবো না, কারণ মা ফাতেমা যেই পরিমাণ মোহরানা চাইতেছে, এই পরিমাণ মোহরানার টাকার মালিক আমি না। এই পরিমাণ মোহরানা দিলে বড় বড় শিল্পপতি লাগবো। আমার নবী কই, আলী রে, আমি নবী যাহা জানি তুমি তাহা জানো না, আমি নবী যাহা দেখি তুমি তাহা দেখো না। কারণ ফাতেমা তোমার কাছ থেকে মোহরানা নিতে চাইতেছে না, আমার আল্লাহর কাছ থেকে নিতে চাইতেছে। চিৎকারে মেরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর মা, আমার নবীর মেয়ে ফাতেমা উম্মতের জন্য কি করছে? আল্লাহ ডাক দিয়ে কই, ফাতেমা, ও ফাতেমা, তুমি কি চাও মোহরানা হিসাবে? আমি আল্লাহ তোমার মোহরানাটা ধার্য করি। বলে করেন। কি পরিমাণ? বলে জান্নাতের মধ্যে যতগুলি গিরিল আছে, এক একটা গিরিলের এক একটা শিখ যদি বিক্রি করা হয়, এই রকম 70,000 দুনিয়া কিনুন যাইব। এই রকম 70,000 দুনিয়া কিরণ যাইব। জান্নাতের গ্রিলের একটা শিখ যদি বিক্রি করা হয়, একটা রড যদি বিক্রি করা হয়, এই পরিমাণ টাকা হইল, এই পরিমাণ সম্পদ হইল। তুমি ফাতেমার দেন মোহর, হযরত আলীর বিয়ের মধ্যে দেন মোহর আমি আল্লাহ দিব। ফাতেমা কই, আল্লাহ এই দেন মোহরে আমি ফাতেমা রাজি না, কারণ আমি হইলাম রহমাতাল লিল আলামিনের মেয়ে। আল্লাহ ডাক দেয়া কই, ফাতেমা, একটা রটের বিনিময়ে যদি না হয়, জান্নাতের ভিতরে কোটি কোটি টাকা, কোটি কোটি রড আছে, প্রত্যেকটা গিরিলে কোটি কোটি রড আছে, গিরিল আছে। সকল গিরিল বিক্রি করলে যে পরিমাণ টাকা হবে, ওই পরিমাণ টাকা হইল তোমার মেয়ের মোহরানা। ফাতেমা কই, আমি মানি না। আল্লাহ গো, আল্লাহ, আমি ফাতেমা কিন্তু টাকার পাগল না, আমি ফাতেমা কিন্তু আমার বাবার গুনাহগার উম্মতের পাগল। কথা কন না কেরে? আমি ফাতেমা হইলাম বাবার উম্মতের পাগল। আমি দেখছি আমার বাবা ছোট সময় সাজদার মধ্যে যায় ঘন্টার পরে ঘন্টা ইয়া রব্বি হাবিলি উম্মতি উম্মতি বলতো। হ্যাঁ মালিক, আবু জাল, উতবা, শাইবা, তারা আমার আব্বার পিঠের মধ্যে উঠে পচা নারী বড়ি ডাল্লা দিত। আল্লাহ গো, আমি যদি টাকা পয়সার চিন্তা করতাম, উহুদ পাহাড়টা আমার আব্বা মুহূর্তের ভিতরে স্বর্ণ বানায় দিতে পারতো, আমার টাকা পয়সা লাগতো না। আপনি বলেন, আমি হযরত আলী রে মোহরানার টাকা ক্ষমা কইরা দিলাম, এর বিনিময় হাসরের ময়দানে আমার আব্বার গুনাহগার উম্মতের জাবিনার জিম্মাদারি আপনি আল্লাহ নিজে নিয়া সবাই রে হিসাব বিনা হিসাবে ওই ফুল সিরাতের ফুলটা পার করায়া করায়া জান্নাত দিয়া দিবেন। এতে আমি ফাতেমা বিয়েতে রাজি হইতে পারি। আরে চুল হইতে চিকন হবে, হীরা হইতে দার, চুল হইতে চিকন হবে, হীরা হইতে দার, ওই ফুল সিরাতটা কেমনে দিব পার? মাওলা ফুল সিরাতটা কেমনে? মাওলা আমার গুনাহগার বেহিসাবি দিন গেল আমার কন্যা, বেহিসাবি দিন গেল মাওলা আমার গুনাহগার বেহিসাবি দিন গেল আমার। চুল হইতে চিকন হবে, হীরা হইতে দার, চুল হইতে চিকন হবে, হীরা হইতে দার, ওই ফুল সিরাতটা কেমনে দিব পার? মাওলা ফুল সিরাতটা কেমনে দিব পার? মাওলা আমার গুনাহগার বেহিসাবি দিন গেল আমার কন্যা, বেহিসাবি মাওলা আমরা গুনাহগার বেহিসাবি দিন গেল আমরার। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। হযরত আলীর বিয়ের মধ্যে রাজি হয়ে গেলেন। আমার আল্লাহ কুদরতি বিয়াটা দুনিয়াতে আমার নবী শরীয়তে পড়াইয়া দিলেন। তারাই হইল পাকে পাঞ্জাতন। হযরত আলী মাওলা আলী কি রকম আলী ছিলেন? পিটুয়ার যুবক, মুরব্বী বাবা, ও পর্দানু
মানুষের মা জাননি হযরত আলীর ক্ষমতাটা কেমন ছিল। হযরত আলীকে আমার নবী কি পরিমাণ ভালোবাসতেন, আমার আল্লাহ হযরত আলীরে কি পরিমাণ ভালোবাসতেন। আসাদুল্লাহিল গালিব, আল্লাহর ভাগ যাকে বলা হইতো, একশের শক্তি আল্লাহ জারে দিত। আমার নবীজি হযরত আলীকে একদিন ডাকলেন রাতের বেলা। সুবহানাল্লাহ। কোন বেলা? রাত্র গভীরে নিশিরাত্রে হযরত আলীরে ডাকলেন। ডাইকা কো আলী, ও আলী, আগামী কালকে তুমি একটা কাজ করবা। কি কাজ? তুমি তো প্রত্যেক দিন রাত্রের বেলা উত্তরের দিকে ঘুরতে যাও, আগামী কালকে তুমি পূর্বে যাইবা, পশ্চিমে যাইবা, দক্ষিণে যাইবা, উত্তর দিকে রাত্রের বেলা যাইও না। হযরত আলী কই নবী ঠিক আছে। বাড়ির মধ্যে চলে গেলেন। পরের দিন রাত্রটা গভীর হয়ে গেলেন। হযরত আলী মনে মনে চিন্তা করে, আমি আলী হইলাম মারেফতের সম্রাট, আমি আলী হইলাম নবীর এলেমের শহরের দরজা, আমি তো ছোট মানুষ না। আমার এই নবী কেন বলল উত্তর দিকে না যাওয়ার জন্য? কারণটা কি? জীবনে কোনোদিন নবীর কথাটা আমি অমান্য করি নাই, জীবনে কোনোদিন আমার নবীর কথার বিরুদ্ধে আমি আলী যাই নাই। আজকে কেন নবী নিষেধ করলো? একটু যায়া দেখার দরকার। সুবহানাল্লাহ। কোন একটু যাইয়া আমার দেখার দরকার। দেখবেন সমাজের মধ্যে, দেখবেন বাজারে ঝগড়া লাগলে বাপ বাজার থেকে বাড়িতে এসে কয়, এ বাপ বাজারের দিকে যাইস না। ও কে রে আব্বা? ও যাইস না, বেটা সমস্যা আছে। ফুলা কো কি জানি হয়েছে, একটু দিক্কাই। কথা কন না কে রে? ফুলা কিন্তু জানতো না বাজারে যে কি হইতেছে। বাপে কইছে যাইস না বাজারের দিকে আজকে। এবার কি লেগে না করলো আব্বা? দিক্কাই। কথা কন না কে রে? তো নবীজির কথা শুনে আলীও কো, নবী কি লেগে না করলো? না করলো কে রে? আজকে আবার দেহার আছে। সুবহানাল্লাহ। কোন হযরত আলী এই কথা চিন্তা করে হাঁটতে শুরু করলেন। নবী যেই দিকে না করছে ওই দিকে। সুবহানাল্লাহ। কোন হাঁটতে 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 অনেক দূর পর্যন্ত গেলেন। রাত্রের বেলা একা। কথা কন কয়জন? একজন। কারণ একা একা রাত্রেবেলা দেখবেন হাঁটলে পরকালের কথা মনে হয়। কথা কন ঠিক কিনা? উনি হাঁটতেছে হাঁটতেছে অনেক দূর যাওয়ার পরে গিয়ে দেখে বিশাল বড় বড় তিনটা পুকুর দেখতে পাইলেন। ডান পাশের পুকুরের মধ্যে ভরপুর পানি, বাম পাশের পুকুরের মধ্যে ভরপুর পানি, মাঝখানে একটা পুকুর একেবারে সৈত মাইশা ফাড়া, এক ফোঁটা পানিও নাই। অথচ ডান পাশের পুকুর থেকে বাম পাশের পুকুরে পানি যায়, বাম পাশের পুকুর থেকে ডান পাশে পানি যায়। মাঝখানের পুকুর যে ফাড়া, এটার মধ্যে এক ফোঁটা পানিও পড়ে না। আচ্ছা কত, যেটা খালি এটার মধ্যে পানি যাওয়ার কথা না? কিন্তু এটার মধ্যে পানি যায় না। হযরত আলী কি এরকম কাজ কারবার তো আমার জীবনে দেখছি না। নবীজি আজকে আবার নিষেধ করছে, মনে হয় এর লাগেই না করছে। সুবহানাল্লাহ। কোন আমি তো পাক পাঞ্জাতনের সদস্য, কারণ পাক পাঞ্জাতনকে না মানলে ইমানদার হওয়া যায় না। এই জন্য আশিক লেখছে, পাঞ্জাতনকে মানার মতো মানো ইবাদানো, পাঞ্জাতনকে মানার মতো মানো। যিনি সৃষ্টি কুলের মূল, তিনি মুহাম্মদ রাসূল। বলেন, যিনি সৃষ্টি, তিনি মুহাম্মদ রাসূল। ওই নবীজির অংশ হইতে আহলে বয়াতে রাসূল। মাওলা আলিমা ফাতেমা হাসাইন হুসাইন ছাড়া, মাওলা আলিমা ফাতেমা হাসাইন হুসাইন ছাড়া পাবে না নবীকে কোনো দিন ইমানানো। পাঞ্জাতনকে মানার মতো মানো। সুবহানাল্লাহ। কোন হযরত আলী দেখতেছে বিশাল তিনটা পুকুর, মাঝখানের পুকুরটা খালি, ডান পাশের পুকুরটা পানি দিয়া ভরপুর, বাম পাশের পুকুরটাও পানি দিয়া ভরপুর। হযরত আলী আরেকটু সামনে গেলেন, আরেকটু সামনে যাইয়া দেখে রে বিশাল বড় একটা পাখি দেখা যায়। সুন্দর একটা গাছের মধ্যে পাখিটা বসা। এই পাখিটা দেখতে বড় চমৎকার, অনেক সুন্দর একটা জান্নাতি পাখির মতো দেখা যায়। কিন্তু পাখিটা নিচ থেকে খাবার টুকরাইয়া টুকরাইয়া খাইতেছে। এই খাবারটা হইল নাপাক একটা খাবার, হারাম একটা খাবার। ওই পাখিটা বক্ষণ করতেছি। হযরত আলী কই, এ মালিক কি দেখতেছি? এত সুন্দর একটা পাখি রে, এই পাখির জন্য এই খাবারটা হালাল না, পাখির জন্য খাবারটা শোভা পাই না। অথচ এই পাখিটা, এই পানিটা, এই তো সুন্দর নাপাক খাবারগুলি খাইতেছে। হযরত আলী আরেকটু সামনে চলে গেলেন, গিয়ে দেখে বিশাল বড় একটা ফলের বাগান, আঙ্গুল ফলের বাগান।
ঘরের বাগানের চতুর্পাশ দিয়া বাড়িওয়ালা মালিক সুন্দর করে বেড়া দিয়া রাখছে, যেন এটার ভিতরে ছাগল ঢুকতে না পারে, বকরি ঢুকতে না পারে, গরু বাছুর যেন না ঢুকতে পারে। চতুর্পাশ দিয়া বাঁশ দিয়া বেড়া দিয়া রাখছে। কিন্তু হযরত আলী তাকায় দেখে ওই বাগানটা ধ্বংস করার জন্য বেড়াটা ওইটা বাগানের ভিতরে ডুইকা বেড়াই বাগান নষ্ট করতেছে, বাগানটা ধ্বংস করতেছে। হযরত আলী কই জীবনে কোনোদিন এমন কাজ কারবার দেখলাম না, এই বেড়াই কেমনে বাগানের ফল নষ্ট করে, এইটা তো আমি জীবনে কোনোদিন দেখি নাই। জোরে করে আল্লাহু আকবার। হযরত আলীর মনটা নষ্ট হয়ে গেল, আর সামনে যাব না, এখন আমি বাড়ির দিকে চলে যাব। বাড়ির দিকে যাইতে মসজিদের মধ্যে ফজরের আজান হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান শুই না হযরত আলী বাড়িতে গেলেন না, ডাইরেক্ট মসজিদে ঢুকছে। সুবহানাল্লাহ। মসজিদে ঢুইকা ফজরের নামাজ পড়লেন। নামাজ পড়া সকল মানুষ বিদায় হয়ে গেলেন। হযরত আলী বসা, আমার নবীও বসা। হযরত আলী আমার নবীর দিকে তাকায় আছে, আমার নবী আলীর দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসতেছে। আরো জোরে কন্যাও। আমার নবী জিজ্ঞেস করে, আলী কি খবর? বলে, নবী গো হাসতেছেন যেহেতু আপনি, খবর তো আপনি জানেন। ওই সুবহানাল্লাহ কন্যা। মনটা খারাপ কিনলে গিয়া? বলে, নবী গো মনটা যে খারাপ, গত রাত্রে তো আপনার অনুমতি বিধিতে একদিকে গেছিলাম। আমার নবী হ যাই ভাই তো, কারণ আমি নবী না করছি যেই দিকে গেছো তুমি সেই দিকে, বাউ দেখছো না উল্টা দেখছো? সুবহানাল্লাহ কোন। হযরত আলী কো, নবী গো আমি তো উল্টা দেখছি। সুবহানাল্লাহ, উল্টা দেখছি সব। কিরকম উল্টা? বলে, নবী আপনি তো জানেন। বলে, জানার পরও বলো, কারণ তুমি হইলে মারেফতের সম্রাট, আমার সঙ্গে বলবা, এইটা একটা প্রেমের আলাপ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? দুইজনে মিলে মসজিদের ভিতরে বৈশা দুইজনে কথা বলতেছে। হযরত আলী কই, নবী গো ও মায়ার নবী, দয়ার নবীজি, আমি যখন প্রথম ওই দিকে হাঁটতে শুরু করলাম, যায়া দেখি বড় বড় তিনটা পুকুর দেখলাম। মাঝখানের পুকুরটা খালি দুই পাশের পানির মধ্যে টলমল টলমল করতেছে। ডান পাশের পুকুর থেকে বাম পাশের পুকুরে পানি পড়তেছে, বাম পাশের পুকুর থেকে ডান পাশের পুকুরে পানি পড়তেছে। মাঝখানের পুকুরটার মধ্যে একটা ফোঁটা পানিও নাই। আমার নবীকে দেখে তুমি কিরকম লাগলো? আমার কাছে উল্টা মনে হলো। আলী রে, আখিরি জামানা, এমন একটা জামানা এই দুনিয়ার মধ্যে আসবে যেটা বলে আখিরি জামানা। ওই আখিরি জামানার মধ্যে আমার একদল উম্মত হবে, যেই দলের উম্মতের মধ্যে তাদের স্বভাব হবে চেয়ারম্যানের দাওয়াত করব, মেম্বারের দাওয়াত করব, নেতারে দাওয়াত করব, কইরা খাওয়াইবো। মাঝখানে অনেক গরিব মানুষ মাসে একদিন গোস্ত খাইতে পারে না, তারে কেউ দাওয়াত দিত না। যেই বেড়া গোস্ত খাইতে পারে তারে এই মানুষ দাওয়াত দিয়া খাওয়া। হাত তুলে কোন ঠিক কিনা? ওই যে দুই পাশের দুই পানির পুকুর ভরপুর, একটা থেকে আরেকটা যাওয়া আসা করে। এক নেতা আরেক নেতারে দাওয়াত দিয়ে খাওয়া, এক মেম্বার আরেক মেম্বারের দাওয়াত দিয়ে খাওয়া। মেম্বার চেয়ারম্যান নাকি গোস্ত কম খানা কি? কথা কন না কেরে? এরপরও আমরা দাওয়াত দিই। আর মাঝখানে এলাকার কিছু গরিব আছে, এতিম আছে, মিসকিন আছে, টাকার অভাবে গোস্ত খাইতে পারে না, গরুর গোস্ত মাসে একদিন কিনতে পারে না, তাদের খবর আমরা নেই না। নবী বলে, এইটা হলো শেষ জামানার একটা ঘটনা, তুমি আলীরে দেখাইয়া দিছি, কারণ তুমি আলী হইলা মারেফতের সম্রাট, এই জন্য তোমারে দেখাইছি। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে বললাম। এরপরে আমি দেখি বিশাল বড় একটা গাছ দেখলাম, গাছের মধ্যে একটা সুন্দর পাখি দেখলাম। পাখিটা এত সুন্দর, নুরানি তার চেহারাটা জলমল জলমল করতেছে। কিন্তু নবী গো ঠোঁট দিয়া নিচ থেকে খাবার খাইতেছে, না পাক খাবার, হারাম খাবার। এই খাবারটা পাখির জন্য শোভা পাই না। এই খাবারটা কেন পাখিটা খাইলো? আমার নবী কো, এইটাও শেষ জামানার একটা কাহিনী। কি কাহিনী? ইয়া রাসূলুল্লাহ, কি কাহিনী? আমার নবী
কই আলী রে শেষ জামানাতে একদল আলেম হবে, দেখতে মনে হবে জান্নাতি পাখি, দেখতে মনে হবে কোরআনের পাখি, দেখতে মানুষ বলবে তারা সুরের পাখি, কোরআনের পাখি, জান্নাতের পাখি, কিন্তু তারা দেখবা ইহুদিদের টাকা খাইয়া, তাদের ডলার খাইয়া কালার পল্লাইব, বিদেশিদের টাকা খাইয়া আমার নবীর বিরুদ্ধে ফতোয়া দিব, আউলিয়া কেরামের বিরুদ্ধে ফতোয়া দিব, মিলাদের বিরুদ্ধে ফতোয়া দিব, কিয়ামের বিরুদ্ধে ফতোয়া দিব, শবে মেরাজের বিরুদ্ধে ফতোয়া দে, শবে কদরের বিরুদ্ধে ফতোয়া দে। এই রকম আলেম আমরার দেশে আছে না নাই? জোরে কোন আছে না নাই? পিটুয়ার মানুষ আমার নবী ১৫০০ বছর আগে বই লাগেছি, যদিও সে জান্নাতি পাখি, দেখতে মনে হয় কোরআনের পাখি, জান্নাতের পাখি, সুরের পাখি, বিভিন্নভাবে মনে হয় আল্লাহর উলি দেখা যায়, কিন্তু সে যে খাবার খাইতেছে, ইহুদিদের টাকা খাইতেছে, বিদেশি ডলার খাইতেছে, খাইয়া তার বাড়িঘর বেশি বিল্ডিং বানাইতেছে, টাকাওয়ালা হইতেছে, আসলেই সে জান্নাতি পাখি না, ওই যে দেখতে পাখি জান্নাতি, খাবার খাই না পাক, মোল্লাও আছে কিছু দেখতে জান্নাতি, খাবার খাইতেছে হারাম খাবার, সুদের টাকা, ঘুষের টাকা, কথা কোন ঠিক কিনা? এরপরে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি দেখলাম গো সুন্দর কইরা একটা একটা গাছের বাগান দেখলাম, একটা ফলের বাগান দেখলাম, চতুর্পাশটা সুন্দর কইরা মালিকে বেড়া দিয়া রাখছে, যেন বাগানে কোনো কুকুর বিড়াল না ঢুকতে পারে, যেন কোনো গরু বাছুর না ঢুকতে পারে, ছাগল বুড়ি বেকরা যেন না ঢুকতে পারে। কিন্তু নবী গো আমি দেখি ওই বেড়াটাই ওইটা বাগানের ভিতরে যাইয়া বাগানের ফল নষ্ট করতেছে, গাছ নষ্ট করতেছে, এই বাগানটা ধ্বংস কইরা ফালাইতেছে। এইটাই আমি কি দেখলাম? আমার নবী কই আলী, ও আলী গো, এইটা হইল শেষ জামানার আরেকটা কাহিনী। দেখবা সমাজের অনেক মানুষ আছে, আখিরি জামানাতে কিছু মানুষের মানুষ সর্দারি দিব, কিছু মানুষের মেম্বার বানাইব, চেয়ারম্যান বানাইব, নেতা বানাইব, সর্দার বানাইব, এলাকার দেন দরবার করার লাগিয়া, এলাকার সব বেজাল দৌড়ে সরাইয়া দিবার লাগিয়া, এলাকার ঝগড়াঝাটি বন্ধ রাখার লাগিয়া, কিন্তু তারাই সমাজের মধ্যে ঝামেলা লাগায় রাখবো। কথা কন না কেরে? তুমি বেড়া দিছে বাগান ঠিক রাখবার লাইগা, বেড়াই যেমন বাগান নষ্ট করে, সমাজের মানুষ তারে মাথা পুরি দিছে দেশটা ঠিক লাগবার লাইগা, এলাকার আচার বিচার সঠিকভাবে করবার লাইগা, কিন্তু করে না, টাকা খাইয়া বিচার গুড়াইলা। কথা কোন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, নবীজি কি বলেন? বলে একবারের জমিনের ফেস আর একবারের দলিলের ফেসেস লাগে উল্লা লাগাইলা, দরবার শেষ করে এলা, আবার এক মাস পরে ডাক্কা ডুকে সব লইয়া বইছে, এইবার আজ যা তো আমার বউ ডেলিভারি দাউন লাগবো। কথা কন না কেরে? কারণ হ্যাঁ আরেক মাসও একটা মুরগা আর এক প্যাকেট সিগারেট খাইবার লেগে বাউইতে হে, এরকম দরবার করি না আসেনিও না? আপনারা তো শোনাই মনে নাই 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 সর্দার যদি আমার প্রতি রাগ, আমি কি মোল্লার সারে কইছি? আমার মতো মোল্লার হতো কইছি আমি, ঠিক কিনা কন? যাদের ভিতরে এই রোগ আছে, এই রোগ আপনি সরায় এলান। এই রোগ যদি আপনার ভিতরে থাকে, আপনি সর্দারি কইরা মরার পরেই আপনার কবরে আযাব শুরু হইব। আর যদি আপনি সঠিকভাবে বিচার আচার করেন, সঠিক বিচার কইরা যদি মরতে পারেন, আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিব। এর ভিতরে এক প্রকার মানুষ হইল যারা নেই পরায়ণ বাদশা, নেই বিচার করে, আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে আরশের নিচে ছায়া দিব। বলেন সুবহানাল্লাহ। তুমি তো মালিকুল কাদির, বানাও কত বাদশার ফকির, এসব তোমার কুদরতের কারবার, আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমরার, বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা
তুমি তো মালিকুল কাদির, বানাও কত বাদশারে ফকির, এসব তোমার কুদরতের কারবার। তুমি যদি মাফ না করো যাইব আমরা কার দরবার, তুমি যদি মাফ না করো যাইব আমরা কার দরবার। যাওয়ার মতো জায়গা নাই রে यार, আল্লাহ পরোয়ার গুনাহগাতা। এ গুনাহ আসেনি, গুনাহ আসেনি, তাহলে কন্যা গুনাহ খাতা মাফ করো আমরার আল্লাহ পরোয়ার গুনাহ খাতা। তুমি যদি মাফ না করো যাইবই আমরা কার দরবার, যাওয়ার মতো জায়গা নাই রে আর। আসেনি আসেনি, এ বাবা আসেনি, আর কোনো যাওয়ার জায়গা নাই। এই জন্য যুবক, মুরব্বী বাবা, সবাই এসে মাহফিলে বসেন, আল্লাহরে ডাকেন। আজকে রাত্র গভীর রজনীতে কষ্ট করে আল্লাহরে ডাকলে আল্লাহ বলবে, আমার যে বান্দা আরামের ঘুমটারে হারাম করে জান্নাতের বাগানে বসে আমারে ডাকতেছ, যা আজকের মাহফিলের উসিলাই তোর জীবনের সকল গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। আরো জোরে কর না। আচ্ছা কোন তো গুনাহ যদি আল্লাহ মাফ করে দেয়, আরো কিছু কোনো দরকার আসেনি? আরো কোনো কিছু দরকার আসেনি? আমরা তো গুনাহ মাফ করে সবচেয়ে বড় কাজ, কারণ আমরা গুনাহগার, আল্লাহ হলেন গাফফার। আমরা গুনাহ করতে জানি, আমার আল্লাহ মাফ করতে জানেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা সদা সর্বদা নিজের জীবনের গুনার কথা ক্ষমা চাইব, কিন্তু আল্লাহর কাছে যে জীবনের গুনাহ মাফ চাইবেন, কেমনে চাইবেন, কি উসিলা চাইবেন? আমার আল্লাহ শিখাইয়া দিয়েছে, দুনিয়ার মানুষ তোমরা যখন আমার কাছে মাপ চাইবা তখন আমার বন্ধু নবীর উসিলা দিবা। সুবহানাল্লাহ। কার উসিলা দিবেন? এই আপনারা কি আছেন না মরে গেছেন গা? ঘুমো আছেন নাকি সজাগ আছেন? সবাই সজাগ, সবাই সজাগ। দুইটা হাত তুলে দেখায় দেন কেটা কেটা ঘুমাই গেছেন গা। হগল তুই ঘুমো, ঘুমের মানুষ হাত তুলে কেমনে? কেউ ফিট্টর মানুষ যে আল্লাহর উলি ঘুমাই গেলে গো হাত তুলতে পারে? হ্যাঁ, সব আল্লাহর কুতুবগুলি লিয়ে বইছি। একটু বাড়াই দেন, একটু বাড়াই দেন, মানুষ শুনে না কথা, জবাব দেনে কি লেগে বুঝছি ফিট্টর মানুষ। হ্যাঁ সালা কেন বই হইলেছি, তুই বাড়াই দিয়ে যাই জ্ঞানতে যা, ফট করে কমাইলে ঠান্ডা মারলে একটু ভাই বাড়াই দিয়েছে। খুব ঠান্ডা শরীরের মধ্যে, প্রত্যেক দিনই কথা বলা লাগে তো খুব ঠান্ডা লেগেছে শরীরে। নুরুল ইসলাম ভাই তো জোয়ান মানুষ, আমরা তো বুঝে গেছি, ঠিক না? যাই হোক, গভীর মনোযোগ। আল্লাহ শিখাই দিছে দুনিয়ার মানুষ, তোমরা যখন গুনাহ করবা, তোমরা গুনাহ করবা আমি আল্লাহর দরবারে, ক্ষমা চাইবা আমার নবীজির দরবারে। গুনাহ করবা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা। ক্ষমা চাওয়ার সময় সঙ্গে যদি আমার বন্ধু নবীর উসিলা দিতে পারো রে, আমি আল্লাহ কথা দিলাম তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিব। নবীর উসিলা ছাড়া কখনো গুনাহ মাফ পাইবেন না। আল্লাহ কখনো আপনার গুনাহ ক্ষমা করবে না। আমার আল্লাহ কখনো আপনার দোয়া কবুল করবে না যতক্ষণ পর্যন্ত নবীর উসিলা না দিবেন, যতক্ষণ পর্যন্ত নবীর উপরে দরুদ ও সালাম পাঠ না করবেন। পিটুয়ার যুবক, মুরব্বী বাবারা, জানোনি আমার নবীজির সম্মান আল্লাহ কত বাড়িয়ে দিয়েছে, কি পরিমাণ সম্মান আমার আল্লাহ নবীকে বাড়িয়ে দিয়েছে, কি পরিমাণ ভালোবাসায় আমার আল্লাহ আমার নবীকে বেসেছেন। আল্লাহ বলে ওরফানা লাকা যিকরুক হাবিব, আমি আল্লাহ আপনার সম্মানকে বুলন্দ করে দিয়েছি, আমি আল্লাহ আপনার সম্মানকে বাড়িয়ে দিয়েছি। কি পরিমাণ বাড়াইছো, কি পরিমাণ বাড়াইছো। আল্লাহ গো হাবিব, আমার নাম আছে কোরআনে, আপনার নাম রাখছি কোরআনে, আমার নাম আছে তাওরাতে, আপনার নাম আছে তাওরাতে, আমার নাম আছে ইঞ্জিলে, আপনার নাম আছে ইঞ্জিলে, আমার নাম আছে জবুরে, আপনার নাম আছে জবুরে, আমার নাম আছে আজানে, আপনার নাম আছে আজানে, আমার নাম আছে ইকামতে, আপনার নাম আছে ইকামতে, আমার নাম আছে কালিমায়, আপনার নাম কালিমায়, আমার নাম হাদিসে, আপনার নাম হাদিসে, আমার নাম প্রথম আসমানে, আপনার নাম প্রথম আসমানে, আমার নাম দ্বিতীয় আসমানে, আপনার নাম দ্বিতীয় আসমানে, আমার নাম তৃতীয় আসমানে, আপনার নাম তৃতীয় আসমানে। এ রাসূলুল্লাহ নবীজি, ও মায়ার নবী গো, আমি আল্লাহর নাম আছে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানে, আপনি নবীর নামও আছে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানে। ইয়া রাসূলুল্লাহ নবীজি গো,
আমি আল্লাহর নাম আছে আরশে, আপনার নবীর নাম আছে আরশে, আমি আল্লাহর নাম আছে জান্নাতে, আপনার নাম আছে জান্নাতে, আমি আল্লাহর নাম আছে আরশে আজিমে, প্রত্যেকটা চৌকাটে চৌকাটে জান্নাতের প্রত্যেকটা চৌকাটে চৌকাটে হুরদের মনির চোখের ভিতরে আপনি নবীর নামও রাখছি আমি হুরদের চোখের মনির ভিতরে। জোরে সুরে কোন আল্লাহু আকবার। যেতাই আল্লাহ সেতাই নবী, নবী যদি নের নবী, যেতাই আল্লাহ সেতাই নবী যদি নের নবী, দেখলে সবই পাগল হবি, দেখলে সবই যা তুই মদিনা, মদিনা মোর আসল টেকা না বাইরে, মদিনা মোর। তুমি সবাইকে মদিনায় নিলা, সবাইকে আমায় নিলানা নবী, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলানা, মদিনা মোর আসল ঠিকানা বাইরে, মদিনা মোর। ওই নবীজির সঙ্গ নিবি সারা জীবন সুখে রবি, ওই নবীজির সঙ্গ নিবি সারা জীবন সুখে রবি, মরা দিল তোর তাজা হবে, মরা রবে না, মদিনা মোর আসল ঠিকানা বাইরে, মদিনা মোর না বাইরে, মদিনা মোর। জোরে কোন আল্লাহু আকবার। মোহব্বতে কোন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কো হাবিব, যত জায়গার মধ্যে আমি আল্লাহর নাম, তত জায়গার মধ্যে আপনি নবীজির নাম মুবারক আছে। ইয়া রাসূলুল্লাহ নবীজি গো, কেউ যদি আপনার গোলামি করে আমি আল্লাহর গোলামি হয়ে যাই গো। কেউ যদি আমি আল্লাহকে পাইতে চাই সে যেন আপনি নবীর ইত্তেবা করে, সে যেন আপনি নবীকে ভালোবাসে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, বন্ধু নবীজি আপনি বলে দেন, কেউ যদি আমি নবীকে আমি আল্লাহকে পাইতে চাই সে যেন আপনি নবীর ইত্তেবা করে, সে যেন আপনি নবীকে ভালোবাসে, সে যেন আপনি নবীর সঙ্গ দেয়, সে যেন আপনি নবীর মহব্বত দিলের মধ্যে রাখে। আমার নবীজি বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীজি বলেন, আমি নবীকে তোমার ছেলে মেয়ে ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি এমনকি তোমার জানের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালোবাসতে পারবা না ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হইতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে চিনেছে সাহাবায়ে কেরাম, আমার নবীকে ভালোবেসেছে সাহাবায়ে কেরাম, আমার নবীকে মহব্বত করেছে সাহাবায়ে কেরাম। তার ভিতরে সবচাইতে মহব্বত করেছেন সাহাবায়ে কেরামের মধ্যে চারজন, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা আমার নবীকে সবচাইতে বেশি ভালোবেসেছে। পিটুয়ার মানুষ হযরত আলী আমার নবীকে কি পরিমাণ ভালোবেসেছে। একদিন হযরত আলী আমার নবীর বাড়ির মধ্যে চলে গেল, মাগরিবের নামাজ পড়া নবীর বাড়ির মধ্যে চলে গেল, গিয়ে দেখে আমার নবীজির হুজরাখানার দরজাটা বন্ধ। হযরত আলী নবীর দরজার মধ্যে টোকা দেন নাই, আমার নবীকে ডাক দেন নাই। দরজার পাশে একটা খেজুর গাছ, ওই খেজুর গাছের নিচে বৈশা বৈশা নবীর জন্য হযরত আলী অপেক্ষা করে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। হযরত আলী
খেজুর গাছের তলে অপেক্ষা করে করতে করতে হযরত আলী তাকায়া দেখি এশারের নামাজের সময় হয়ে গেল। হযরত আলী এই খেজুর গাছের নিচে এশারের নামাজটা আদায় করলেন। এরপরেও দরজাটা খুলতেছে না, হুজুর দরজাটা বন্ধ, আমার নবীর দরজাটা বন্ধ দেখলেন। হযরত আলী নবীরে ডাক দিলেন না। পিটুয়ার বাবাজিরারি, আমরা তো পীরের বাড়িতে যাইয়া বিশ্বাস হুজুরে ডাক মারি, হুজুর ঘুমো থাকলো হুজুরে নক করি, হুজুরে আমরা কল দেই, হুজুরের দরজার মধ্যে যাইয়া টোকা দেই। না না, আপনি এই কর্মটা করবেন না, আপনি যাই অপেক্ষা করবেন। কারণ আল্লাহর ওলিরা সব সময় এক হালে থাকে না, তারা বিভিন্ন সময় বিভিন্ন হালে থাকে। তারা অনেক সময় মুরাকাবার মধ্যে থাকে, অনেক সময় তারা দেনের জগতে থাকে, অনেক সময় তারা ফানা বাঁকা বিল্লার সুরতে থাকে। কথা কোন ঠিক কিনা? আমার নবীজির হুজরা মুবারকের সামনে যাইয়া হযরত আলী ঘন্টার পর ঘন্টা নবীর জন্য অপেক্ষা করে। নবীর ঘরে যাইয়া টোকা দিল না। হযরত আলী এশারের নামাজটা আদায় করে নিলেন। এরপরও নবীর হুজরার দরজা খুলে নাই। এরপরে হযরত আলী এই রাত্রটা এখানে কাটাইতে শুরু করলেন। এশারের নামাজ শেষ করে রাত্র গভীর হয়ে গিয়েছে, তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গিয়েছে। হযরত আলী তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াইয়া গেল। পিটুয়ার বাবাজিরা গো, পিটুয়ার বাবাজিরা, আমরা তো এখন তাহাজ্জুদ পড়ব দূরের কথা, 5 ওয়াক্ত নামাজই আমরা পড়তে পারি না। কথা কন না কেরে? এখন আওয়াজ কম, ওয়াজ গেছে নিজের উপরে, এই জন্য আমরা আওয়াজ কম হইতেছে। না রে বাবা না, আপনার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমাকে কমিটির পক্ষ থেকে বলা হয়েছে হুজুর নামাজের কথা বলবেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনি নামাজ পড়বেন। নামাজ পড়তে হবে আমার নবীজির প্রেমে মজিয়া, নামাজ পড়তে হবে আমার নবীকে খুশি করার জন্য। নবী সারা কখনো নামাজ হয় না। নামাজ পড়ো রে গহিনে ডুবিয়া, নামাজ পড়ো, নামাজ পড়ো রে গহিনে ডুবিয়া, নামাজ পড়ো। পঞ্চয়াত্রা নির্বাজারে জ্ঞানী ইমাম সাজাইও, নামাজ পড়ো রে গহিনে ডুবিয়া, নামাজ পড়ো। কথা কোন ঠিক কিনা? এই জন্য নামাজ অবশ্যই আপনার পড়তে হবে। হুজুর কলবে আপনি নামাজটা পড়বেন। বন্ধুরে আমার, খেজুর গাছের নিচে হযরত আলী ফজরের নামাজ পর্যন্ত উনি পড়লেন। ফজরের নামাজের পর একটু ফর্সা হলেন। অমন সময় দেখতেছে নবীর হুজরার দরজাটা খুইলা গেলেন। মা আয়েশা সিদ্দিকা ওইখান থেকে দাঁড়িয়ে আছে। হযরত আলী সালাম দিলেন, মা আয়েশা সালামের জবাবটুকু দিলেন। মা আয়েশা জিজ্ঞাসা করে, কে গো? আপনি কে গো? এখানে আপনি দেখতেছি দাঁড়িয়ে আছেন, অন্ধকার, কিছু অন্ধকার আপনারা দেখতে পাইতেছি না। হযরত আলী বলে নাই আমি হযরত আলী, হযরত আলী বলে নাই আমি অমুক সাহাবী, আমি অমুক, আমি তমুক, কোনো পরিচয় উনি দেন নাই। উনি বললেন আপনি আমার নামটা জিজ্ঞেস করে লাভ নাই, আমার কোনো দুনিয়ার কোনো পরিচয় নাই, আমার একটা পরিচয় আছে গো, আমি হইলাম আমার নবীজির গোলাম। চিৎকারে মেরে কোন আল্লাহু আকবার। আরে চোখ দিয়ে যা দেখিলাম, মন দিয়ে যা ভাবিলাম, নবী ছাড়া নাই রে কোনো দাম, আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম, আমার আসল পরিচয় আমি। বলেন চোখ দিয়ে যা দেখিলাম, মন দিয়ে যা ভাবিলাম, চোখ দিয়ে যা দেখিলাম, মন দিয়ে যা ভাবিলাম, নবী ছাড়া নাই রে কোনো দাম, আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম, আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এ বন্ধুরি ও পিটুয়ার বাবা, হযরত আলী নিজের নামটা বলে নাই, হযরত আলী বংশের কথা বলে নাই, হযরত আলী দুনিয়ার কোনো পরিচয় দেন নাই। বলে আমি হইলাম দয়াল নবীজির গোলাম, আমার নবীর সঙ্গে আমি দেখা করতে আসছি। মা এসে ডাক দেয়া কই, নবীর গোলাম, এরে নবীর গোলাম,
তুমি আসছো নবীর সঙ্গে দেখা করার জন্য গো। গতকালকে আসরের নামাজ পড়াই আমার নবী হুজরা থেকে বের হয়ে গেছে দিনের দাওয়াত দেওয়ার জন্য। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। হযরত আলী বলে, ও আয়েশা, আমার নবী কোন দিকে গিয়েছেন? আমার নবী কোন দিকে গিয়েছেন? আমার নবী এই রাস্তা দিয়ে গিয়েছেন, আমি একটু দেখেছিলাম। হযরত আলী এই রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 হযরত আলী এমন একটা জায়গার মধ্যে চলে গেলেন যেখানে ডান দিকে ও রাস্তা, বাম দিকে ও রাস্তা, সামনের দিকে ও রাস্তা, রাস্তা হইল তিনটা। হযরত আলী কই, আল্লাহ মালিক রে মালিক, এতক্ষণ আসলাম একটা রাস্তা দিয়ে, এখন দেখি আমি ডান দিকে ও রাস্তা, বাম দিকে ও রাস্তা, সামনের দিকে ও রাস্তা। এখন আমার নবী কোন দিকে গেছে আমি কেমনে বুঝবো? আশেপাশের মানুষদেরকে জিজ্ঞাসা করলেন, যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, আমার নবীকে তোমরা দেখছো নি? মানুষগুলি কই, নবীরে তো আমরা দেখি নাই, কোন রাস্তা দিয়ে গেছে? হযরত আলী কই, তোমাদের বলতে হবে না, আমি আলী বুঝছি নবী কোন রাস্তা দিয়া গেছে। যুবকগুলি কই, আলী গো, আলী, এখন আমাদেরকে জিজ্ঞাসা করলে এখনই তুমি কেমনে বুঝলা? বলে, আমি তো ডাইনের দিকে নাক দিয়া গ্রাণ টানতেছি, বামে দিয়ে আমি নাক দিয়া শ্বাস নিতেছি, আমার নবীর গ্রাণ আসতেছে না। সামনের রাস্তা দিয়া আমার নবী গেছে, এই রাস্তা দিয়া মেশক আম্বরের গ্রাণ আসতেছে। বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে হইলাম আমরা দিওয়ানা। অগ নবী নেন গো মদিনা, অগ নবী। কন্যা কন্যা নবীর শান গেলে অসুবিধা হইব? তাহলে কন্যা, নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে হইলাম আমরা দিওয়ানা। অগ নবী নেন গো মদিনা, অগ নবী নেন গো মদিনা। কঠিন হাসরের দিনে আরে কেউ না কারো আপন হবে, ও কঠিন হাসরের দিনে নাফসি নাফসি করবে সবে, ও সেদিন নবী সেজদায় পড়ে, সেদিন নবী সেজদায় পড়ে কেঁদে হবেন দিওয়ানা। অগ নবী নেন গো মদিনা, অগ নবী নেন গো মদিনা।